এদিকে বাংলায় তো টাকা দিলেই মিলছে ভোটার কার্ড। 17,000 টাকার বিনিময়তে পেয়ে যাওয়া যাচ্ছে ভোটার কার্ড। এটা এই বাংলারই ঘটনা, কাকদ্বীপের ঘটনা। কার্যত হাতে নাতে প্রমাণ রিপাবলিক বাংলার হাতে। অভিযোগ টাকা দিলেই ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। যে ভোটার কার্ড বানিয়েছে, যিনি বানিয়েছেন তিনি বলছেন যে টাকা দিয়েই ভোটার কার্ড বানিয়েছে। রিপাবলিকের কার্যত স্বীকারোক্তি কাকদ্বীপের বাসিন্দা গোবিন্দ দাসের। আমাদের প্রতিনিধি অনুপম হাজরা তার কাছে কি প্রতিবেদন, তিনি কি তুলে ধরেছেন দেখুন। আমরা কাকদ্বীপের একবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার এলাকায়, সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাসের ওপর একটা সাঁকো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে, আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি। তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করব এবং গোবিন্দ দাসের সাথে কথা বলবো। আপনি ভোটার কার্ড বানিয়েছেন? হ্যাঁ স্যার, বানিয়েছি। কবে বানিয়েছেন? ধরুন আজকে 14-15 বছর মতো ভোট দিই আমি। আচ্ছা, 2011-র পর? আমি 30-32 বছর হয়েছে ভারতে এসেছি। ভোটার কার্ড 2011-র পর হয়েছে? হ্যাঁ, 2011-র পর হয়েছে। হ্যাঁ। কীভাবে বানালেন? স্যার সত্যি কথা, আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না, এই জন্য সত্যি কথা বলছি। আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও? সুদের উপর টাকা নিয়ে তারপরে এই ভোটার কার্ড করছি। সুদে টাকা নিয়ে ভোটার কার্ড ভোটার কার্ড করছি। এই যে ভোটার কার্ড, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস, ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম, এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে 7/4/1974। এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া, এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন? হ্যাঁ স্যার। 2016 সালে? হ্যাঁ দিয়েছি। লোকসভায় ভোট দিয়েছেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আমি বলছি যে এই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও, এইরকমভাবে মেরে দিই। ডকুমেন্টস কী কী দিলেন? ডকুমেন্টস রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে? হ্যাঁ। এগুলো আগে বানিয়ে নিয়েছিল? এগুলো আগে বানিয়ে নিয়েছি। হ্যাঁ। এগুলো বানাতে টাকা দিয়েছে? না, এগুলো করতে টাকা নেয়নি। ভোটার কার্ড করতে 17,000? হ্যাঁ। টাকাটা যাকে দিলেন তাকে চেনেন তো? ওকে আমি চিনিও না, দেখিও না কোনো দিন। লোক মুখে শুনছি, শুনে ও একজন থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে টাকা দিয়ে দিছি, আমার করে দিছে। সে সঙ্গে সঙ্গে কার্ড পাঠিয়ে দিল? সঙ্গে সঙ্গে না, ধরেন আমি টাকা দিতে প্রায় আমার 1.5 মাস সময় লেগেছে, সব টোটাল টাকা পুরোপুরি শোধ করতে। কার্ডটা কি উনি এসে দিয়ে গেল? তো কার্ড উনি আনি আরেকজনের মারফতে দিছে, তো সে আমার বাড়িতে দিয়ে গেছে। কবে গেলেন কেরালা? কেরালা তো আমি প্রায় আজকে অনেক বছর খাটি। 150 ডলার ভাই, মাঝে মধ্যে 150 ডলার ভাই, আবার কেরালাও খাটি। 30 বছর আগে বাংলাদেশে থেকে এলেন। কোথা থেকে এলেন বাংলাদেশ থেকে? দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়া, এটা কোন দিকটা পড়ছে? এটা হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট। নোয়াখালী থেকে ভারতে ঢুকলেন? হ্যাঁ। কিভাবে ঢুকলেন? ধরেন ওই দালালের মারফতে, দালালকে টাকা দিয়ে আমাদেরকে নারী নির্যাতন করে, আমাদের মন্দির ভেঙে দেয়, ঘর যায় জ্বালিয়ে দেয়, আমাদেরকে পিটে মারে। হ্যাঁ, এই জন্য আমরা ওই যন্ত্রণার থেকে ওই দালাল ধরে টাকা দিয়ে দালালকে চলে এসেছি স্যার। কাঁটা তারের তলা দিয়ে? হ্যাঁ স্যার। গোবিন্দ দাস চাইছেন যে ভারতে পাকাপাকিভাবে সিটিজেনশিপ তার থাক, এবং তিনি এখানে থাকতে চাইছেন। তার সমস্ত ডকুমেন্টস আছে, এখন তাকিয়ে রয়েছেন ভারত সরকারের দিকে। ক্যামেরায় সোমনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।